নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের দরবারে বাংলার বার্তায় এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে আপনারাই চমকে যাবেন। এলাকাটার নাম হচ্ছে ভবানীপুর, ওয়ার্ডের নাম হচ্ছে ৭২ এবং ঠিকানা হচ্ছে ৩১ রমেশ মিত্র রোড। সেখানে ভারতীয় মজদুর সংঘের সদ্য নির্মিত স্ট্রাকচার, যেটি ফুটপাথের ওপর হয়েছিল, ভেঙে গুড়িয়ে দিল কলকাতা কর্পোরেশন। সেই ভিডিওটা এই মুহূর্তে বাংলার বার্তায় আপনারা দেখছেন। আচ্ছা বলুন তো, ভারতীয় মজদুর সংঘ বিএমএস কোন কোন রাজনৈতিক দলের সংগঠন? সংঘর চালিত নিয়ন্ত্রিত ভারতীয় মজদুর সংঘ সরকার পক্ষের একটি 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 মজদুর সংগঠন। অর্থাৎ ট্রেড ইউনিয়ন হিসেবে যেমন C2 বামপন্থীদের, যেমন INTTUC তৃণমূলে, যেমন INTUC হচ্ছে কংগ্রেসের, তেমনি বিএমএস, এই বিএমএস বেসিক্যালি ভারতীয় জনতা পার্টির সমর্থক। তারা সদ্য এই 2026-এর নির্বাচনের পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সংগঠনের মধ্যে তারা ঢুকে পড়েছে। আপনারা দেখেছেন, যেখানে অটো ইউনিয়ন, যেখানে ট্রেড ইউনিয়ন, সমস্ত জায়গায় বিএমএসের পতাকা ইতিমধ্যে দেখা যাচ্ছে। আপনারাও দেখছেন, আমরাও দেখছি। সেই বিএমএসের একটি অবৈধ স্ট্রাকচার ফুটপাতের ওপর, সেটা ভেঙে গুড়িয়ে দিল কলকাতা কর্পোরেশন। কোনোদিন ভাবতে পেরেছেন? আমি বলছি, যারা বামপন্থী রাজনীতিবিদ বা বামপন্থী মানুষ আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, 34 বছরের বাম রাজত্বে C2 যত্রতত্র যেখানে সেখানে যখন পার্টি অফিসগুলো করেছেন অবৈধভাবে, ফুটপাতের ওপর, রাস্তার ওপর, ওপরে জমি দখল করে, কোনোদিন দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার কিংবা জ্যোতিবাবুর সরকার কোনোদিন সেই পার্টি অফিসগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন? দেখেছেন? অবৈধ স্ট্রাকচার ভাঙা উচিত ছিল, ভাঙেননি। কেন ভাঙেননি? নিজের দলের তৃণমূল কংগ্রেস 15 বছর রাজত্ব চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যত্রতত্র যেখানে সেখানে যে কোনো জমি দখল করে, কারুর বাড়ি দখল করে, কারুর ফুটপাত দখল করে, কারুর বাড়ির সামনে দখল করে একটির পর একটি অবৈধ নির্মাণ স্ট্রাকচার করে গেছেন তারা। এবং এই অবৈধ নির্মাণ স্ট্রাকচার কোনোদিন ভাঙা ছেড়ে দিন, রাজনৈতিক নেতারা, এমএলএ এমপিরা এসে সেই অফিস পর্যন্ত উদ্বোধন করেছেন। সেই ইতিহাস, সেই সাক্ষ্য বহন করছে বাংলার রাজনীতি গত 15 বছর ধরে। সেখানে দাঁড়িয়ে ভবানীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে ৭২ নম্বর ওয়ার্ড, ঠিকানা হচ্ছে ৩১ রমেশ মিত্র রোড, অবৈধ স্ট্রাকচার, ক্লাবের স্ট্রাকচার, সেটাকে কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অবৈধ নোটিশ করে স্ট্রাকচার করে সেই ক্লাব ভেঙে দিল। এবং সঙ্গে পার্টি অফিস, নিজের দলের সমর্থকের পার্টি অফিস যখন একটা সরকার ভাঙছে, তখনই তো বলা চলে রাজধর্ম, তাই না? আমি আজকে এই প্রতিবেদন পেশ করছি তার কারণ বাংলার মানুষের কাছে জানা দরকার, জানানো দরকার। পার্টি উইথ এ ডিফারেন্স যারা বলেন, সত্যি পার্টি উইথ এ ডিফারেন্সের গভর্নমেন্টটা চলছে, না চললে এই দৃশ্য আপনারাও দেখতে পারতেন না, আমরাও দেখতে পারতাম না। গতকাল যখন ঘটনাটা ঘটছে, প্রায় 50 জনের ওপর পুলিশ এবং এবং কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন ছিলেন স্পটে, এবং নির্বিঘ্নে সমস্তটা ভেঙে গুড়িয়ে সমস্ত গার্বেজ, নোংরা সমস্ত গাড়িতে তুলে নিয়ে কলকাতা কর্পোরেশনের গাড়ি বেরিয়ে চলে গেল। এই 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 রাজধর্মই তো বাংলার মানুষ চেয়েছিল গত 49 বছর ধরে। 34 বছরের বাম আমলে আর 15 বছরের তৃণমূল আমলে এই রাজধর্মটাই তো আমরা দেখিনি। এটা তো প্রত্যাশিত ছিল। বিএমএস কারা চালান? আপনারা জানেন যে সংঘ পরিচালিত একটি সংগঠন। দেখুন, এই ঘটনা দেখে যারা অরিজিনাল বিজেপি, যারা সততার সঙ্গে শাসক দল করেন এই মুহূর্তে, তারা পছন্দ করবেন। কারাও পছন্দ করবেন? যারা এই বিএমএসকে সামনে রেখে পাড়ায় পাড়ায় লোকালয়ে তোলাবাজি করছেন। ধরুন, পাড়া একটা অটো স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে বিএমএস জোর করে ঢোকার চেষ্টা করছে। কি? সেখানেও নিজের আধিপত্য বিস্তার করব এবং অর্থ রোজগারের একটা পথ নেব। সমস্ত কারখানার গেটগুলোতে বিএমএসের পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে। মানুষ স্বেচ্ছায় আমাদের সমর্থন করছে কি করছে না সেই প্রশ্নও করা হচ্ছে না। আমাদের সরকার এসছে, আমরা ঢুকবো, সংগঠনে ঢুকে পড়বো, জোর করে ঢুকবো, গায়ের জোরে ঢুকবো। দেখুন, পশ্চিমবঙ্গের শাসক দলের মধ্যে দুটি শ্রেণী আছে। একটি শ্রেণী সততার সঙ্গে অনেস্টলি একটা এই ঐতিহাসিক জয়কে উপভোগ করতে চাইছেন, একটা সুশাসনের জন্য চিন্তাভাবনা করছেন যে কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, তার কাজ করছেন। আরেকটা শ্রেণী, তারা এই জয়কে করে কমে খাওয়ার একটা পথ হিসেবে দেখছেন, যার জন্য পুরসভার ভেতরে ঢুকে পড়ছেন, কর্পোরেশনের মধ্যে ঢুকে পড়ছেন। শ্রমিক ভট্টাচার্য বারবার বলছেন পুরসভার মধ্যে কোনো নেতাকে যেন ঢুকতে না দেখি, অথচ তারা ঢুকে যাচ্ছেন। প্রতিদিন বিল্ডিং প্ল্যান পাস করানো থেকে শুরু করে অবৈধভাবে যে কোনো সুযোগ সুবিধা আদায় করার জন্য ঢুকে পড়ছেন। সাতটা ঠেক কে চালাবেন সেই সিদ্ধান্ত নিচ্ছেন। একটির পর একটি ঘটনা আপনাদের কত বলবো। আমি বলছি, গতকাল যখন এই দৃশ্য দেখছি, ভিডিওটা দেখছি, প্রাণ ভরে যাচ্ছিল। বিশ্বাস করুন, শ্রমিক ভট্টাচার্য কয়েকদিন আগে বলেছেন না
যে ধর্মতলা ফাঁকা করতে হবে, অবৈধ ফুটপাথ এনক্রোচমেন্টের ব্যাপারে প্রতিদিন প্র্যাকটিক্যালি অগ্নিমিত্রা পল রাস্তায় থাকছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন অবৈধভাবে দখল করবেন না। যখন অমৃত ভারত স্টেশনে 100টি স্টেশন পশ্চিমবঙ্গ পাবে, সেই সময় রেল স্টেশনে অবৈধভাবে যাদের বসিয়ে দিয়ে মাসে টাকা রোজগার করতো নির্দিষ্ট রাজনৈতিক ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো, সেই অবৈধ স্ট্রাকচারগুলো যখন ভেঙে ফেলা হচ্ছে, পার্ক সার্কাস যখন দখলমুক্ত করা হচ্ছে, যখন দমদম দখলমুক্ত করা হচ্ছে, এক শ্রেণীর রাজনীতিবিদ নেমে পড়েছেন, তাদের রাজনীতি করে কমে খাওয়ার রাজনীতি করছেন, তারা করবেন, সেটা স্বাভাবিক, প্রত্যাশিত। কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু এটা একটা রেখাপাত করছে যে আমি যে পথ দিয়ে চলবো, যে রাস্তা দিয়ে হাঁটবো, সে রাস্তাটা কেন ফাঁকা থাকবে না। ধরুন এই 31D রমেশ মিত্র রোড যেখানে, সেটা হচ্ছে শর্মা পেট্রোল পাম্পের ঠিক পাশে, 72 নম্বর ওয়ার্ড, বড়নং 8। 25 বছরের কাছাকাছি কলকাতা কর্পোরেশন প্র্যাকটিক্যালি তৃণমূলের নিয়ন্ত্রণে। কোনো দিন ভেবেছেন যে এইভাবে আপনার বাড়ির সামনে অবৈধ কনস্ট্রাকশনগুলো হবে, অবৈধভাবে জোর জবরদস্তি দখল হবে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ তাদের কাছে মাসোয়ারা নেবে রাজনৈতিক নেতারা। এই বিএমএসে যারা এটা করেছিলেন, নামগুলো দেখছিলাম, ট্রেড ইউনিয়ন, রেজিস্ট্রেশন, হেড অফিস, সমস্ত কিছু দিয়েছে, এবং দেখবেন বেলুন টেলুন দিয়ে সাজানো, সদ্য উদ্বোধন হয়েছে। মুখ্যমন্ত্রী নিজের নির্বাচন কেন্দ্র, সেখানে বিএমএসের কর্মীরা নিশ্চিতভাবে বিজেপিকে ভোট দিয়েছিল। সেই কর্মীরা একটা অবৈধ কাজ করছে, সরকার সেটাকে সমর্থন করছে না। এই রাজধর্মটাই তো বাংলার মানুষ চেয়েছিল। দিনের পর দিন যা থেকে বঞ্চিত ছিল, যা থেকে প্রতারিত ছিল এই রাজ্যের মানুষ। এবং শুধু তাই নয়, আমি আমার হাতে এসছি, আমি সেই কপিটা আপনাদের দেখাচ্ছি। নোটিশ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, তিনি নোটিস করছেন, দিস ইজ টু নোটিফাই অল দ্য আনঅথরাইজড এনক্রোচমেন্ট ইন ফ্রন্ট অফ দ্য প্রেমিসেস নাম্বার 35 রমেশ মিত্র রোড, ওয়ার্ড নাম্বার 72, বড় নম্বর 8, who have erected, set up any structure whether fixed or movable or whether of a permanent or a temporary nature in violation of such and such, বলে ভাঙতে নির্দেশ দিচ্ছেন। ফেলিং উইচ দ্য কেএমসি অথরিটি উইল টেক স্টেপস ইন টার্মস অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নোটিস করছেন কবে? 5ই অগাস্ট। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন ছিল 17, 12 দিন। 1.5 সপ্তাহ সময় দিয়েছেন ক্লাবকে, 1.5 সপ্তাহ সময় দিয়েছেন এই পার্টির যারা এই বিএমএসের দণ্ডমুণ্ডের কর্তা, এবং এই বিএমএসকে কেন্দ্র করে সামনে রেখে প্রচুর লোক নেমে পড়েছে করে কমে খাওয়ার জন্য। কেন পার্টি তাদের নিয়ন্ত্রণ করবেন না? কেন বিএমএসের অধিকর্তা যারা আছেন, যারা মূল নিয়ন্ত্রক আছেন, তারা কেন বলবেন না? শ্রমিক ভট্টাচার্য প্রতিদিন গলা ফুলিয়ে বলে যাচ্ছেন, চিৎকার করে বলছেন করে কমে খাওয়ার দলের 20 জন বিধায়ককে বলছে, এই 20 জন বিধায়ক যদি চলে যান কিছু এসে যাবে না। তারা মনে করছেন তারা নিজেদের ক্ষমতায় জিতেছেন। ফিতে নিয়ে বিধায়করা চলে যাচ্ছেন বিল্ডিং মাপতে। এই জিনিস থামানো যাবে না। একজন বিধায়ককে বহিষ্কার করুন না শ্রমিকবাবু, আমি বলছি দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। একজন রাজ্যের প্রশাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন করে দেখাচ্ছেন জামমনিতে জয়েন্ট ভিডিওকে 2 লাখ টাকা ঠিকাদারের কাছে চাওয়ার জন্য সরাসরি ঘাট ধরে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চকে দিয়ে জেলে পুরে দিচ্ছেন, যখন বাটলায় সাব ইন্সপেক্টর অফ পুলিশ 15,000 টাকা ঘুষ চেয়েছিলেন, রাতারাতি তাকে ধরে পাকড়াও করে জেলের মধ্যে গড়াদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যখন মোটর ভেহিকল ইন্সপেক্টর 2 জনকে ফেক ওভারলোডিংয়ের কেস দেওয়ার জন্য 2 জনকে সাসপেন্ড করে প্র্যাকটিক্যালি তাদের জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তখন কেন পার্টি এদের নিয়ন্ত্রণ করবে না? এই প্রশ্নটা আমার বারবার আমাকে ভাবায়। এত বড় একটা ঐতিহাসিক জয়, সেই জয়টাকে যখন যারা পরিশ্রম করে, যারা লড়াই করে, যারা অনেস্টলি পলিটিক্সটা এখনও করতে চাইছেন, সেই শ্রেণীর কাছ থেকে হাইজ্যাক করে নিয়ে নেবেন কেন এক শ্রেণীর মানুষ যারা পার্টিটাকে করে কমে খাওয়ার ইনস্ট্রুমেন্ট হিসেবে ভাবছেন? দিনের পর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী পাগলের মতো চেষ্টা করে যাচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত লড়াই করছে, যখন শ্রমিক ভট্টাচার্য গলার শিরা ফুলিয়ে প্রতিদিন বলছেন বার করে দেবো, বহিষ্কার করে দেবো, ব্যবস্থা নেব, বিধায়করা ফিতে নিয়ে চলে যাচ্ছেন ফ্ল্যাট মাপতে। শ্রমিকবাবু বলেছেন, আমি বলছি না। আজকে দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতি কেন বন্ধ করা যাবে না? কিসের জন্য বন্ধ করা যাবে না? প্রশ্ন এখানেও যেসব বামপন্থীরা অনেক সমালোচনা করছেন সরকারের কাছে ব্যাপারে, হয়তো কোনো ক্ষেত্রে কারণও আছে, কিন্তু পাশাপাশি প্রশ্ন যে 34 বছর ধরে সিটুকে থামাতে পারেননি বামপন্থী নেতারা, এই কারবার করে গেছেন। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আইএনটিটিউসিকে গ্রোথ করিয়েছেন, যত্রতত্র দখলদারি রাজনীতি করে, আইএনটিটিউসিকেও তাই করিয়েছে। আজকে বিএমএসের অফিস, সদ্য উদ্বোধন হওয়া অফিস, সেটাকে ভেঙে গুড়িয়ে দিল রাজ্য প্রশাসন। একটু প্রশংসা তো করুন। আমি বলছি, মন খুলে না হলে মনের ভেতর থেকে তো প্রশংসা করুন, যা করে দেখাতে পারেননি 49 বছর ধরে দুটি রাজনৈতিক দল। তখন একটা সরকার, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, খেয়াল করে দেখুন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে, সেইখানে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার
যে যে কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাজিত করেছেন, শুভেন্দু অধিকারী যখন এই কাজ করে দেখাচ্ছেন, তখন ভেতর থেকে অন্তত একটু তো ধন্যবাদ দিন সরকারকে। এই রাজধর্মই তো বাংলার মানুষ দেখতে চেয়েছে এবং সেটাই পেল। আমি বলছি কুর্নিশ বর্তমান সরকারকে, দেখুন সরকারে যেমন সমালোচনা করি, কিন্তু সরকার যখন উঠে দাঁড়িয়ে সিদ্ধাটা সোজা রেখে বলে তুমি বিএমএস হতে পারো, তুমি আমার দলের সমর্থক হতে পারো, কিন্তু ইউ আর নট অ্যাবাভ দ্য ল, এটাই এস্টাবলিশড হলো 31D রমেশ মিত্র রোডে শর্মা পেট্রোল পাম্পের পাশে 72 নম্বর ওয়ার্ডে বড় নং 8 বিএমএসের অফিসটাকে ভেঙে গুঁড়িয়ে মুছে দিয়ে সরকার বলল দেয়ার ইজ এ গভর্নেন্স, দেয়ার ইজ এ গভর্নমেন্ট, একটা সরকার আছে রাজ্যে, দল সরকারের ওপরে নয়, দল নিশ্চয়ই সরকার নিয়ন্ত্রণ করবে, কিন্তু দলবাজি করতে গিয়ে সরকারের রাজধর্মকে তুমি আহত করতে পারো না। এই ঘোষণা তো সদর্ভে ওই যে জেসিবিটা ভাঙছিল সেটার মাধ্যমে কেএমসি ঘোষণা করে গেল। আমি কুর্নিশ জানাবো কেএমসিকে, কুর্নিশ জানাবো নবান্নকে, কুর্নিশ জানাবো সরকারকে এবং ধিক্কার জানাবো দর্থহীন কণ্ডে যারা এই ঐতিহাসিক জয়টাকেও করে কমে খাওয়ার জন্য বিএমএস নামক ওই এমব্লেমটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন। এটা ভাবার কোনো কারণ নেই, শুধু ভবানীপুরে ব্যবহার করছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে খবর পাচ্ছি, যেখানেই সামান্য অর্থের গন্ধ বিএমএসের ফ্ল্যাগ উড়িয়ে দেওয়া হচ্ছে। আধিপত্যবাদ, এবং সেই আধিপত্যবাদ গণতন্ত্রকে ধ্বংস করছে, রাজধর্মকে ধাক্কা মারছে। কিন্তু এক্ষেত্রে ভবানীপুরে রাজধর্ম জিতল, আধিপত্যবাদ হারল। ভাববেন যারা এই কাজ কারবার করে বেড়াচ্ছেন পাড়ায় পাড়ায় একটা ঐতিহাসিক জয়কে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে সবাই সব স্তরে, বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, সিপিএম শিখুন, দেখে শিখুন, তৃণমূল দেখে শিখুক কি হওয়া উচিত ছিল। এন্টার ধর্মতলাকে কিভাবে দখল করে রাখা হচ্ছে, কিভাবে একটির পর একটি অঞ্চলকে, স্টেশনগুলোকে, মানুষ ট্রেনে উঠতে পারে না, হাঁটতে পারে না, শুধু ট্রেড ইউনিয়ন গিরি করে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল স্টেশনগুলোকে, যে স্টেশনগুলো এখন অমৃত ভারত প্রজেক্টে নতুন করে সেজে উঠছে। চায় না বাঙালি? বাঙালি অবশ্যই চায়, বাংলা অবশ্যই চায়, কিন্তু এক শ্রেণীর ধান্দাবাজ, তোলাবাজ এই নেতাদের আইডেন্টিফাই করুন যারা এই বিএমএসের ছত্র ছাড়ায় পাড়ায় পাড়ায় এই কারবারটা করে বেড়াচ্ছে। ভাববেন।